কি রে বিপাই, তোর কি হয়েছে? আমার সঙ্গে কথা কেন বলছিস না? আমি তোমার উপর রাগ করেছি। ও বুঝেছি, অনেকদিন তোর জন্য মাছ ধরিনি বলে তুই আমার উপরে খুব রাগ করেছিস, তাই না রে? হ্যাঁ। ঠিক আছে, আর তোকে আমার উপরে রাগ করে থাকতে হবে না। আমি এক্ষুনি তোকে ম্যাজিক ছিপ দিয়ে মাছ ধরে দিচ্ছি। ফুসফুস লেবেন চুস। ম্যাজিক ছিপ ও ম্যাজিক ছিপ, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। ফুসফুস লেবেন চুস। তুমি পিপাইয়ের জন্য এই পুকুর থেকে একটা ভালো মাছ ধরে দাও তো প্লিজ। কি মজা, আজ আমি মাছ খাবো, কি মজা। আমার তো মাছটা দেখেই খিদে পেয়ে গেছে পুতু। তুই কি লোভী রে পিপাই, একেবারে মাছ দেখেই খিদে পেয়ে গেল। কি হয়েছে শেরু, কি চাই তোর? ও বুঝেছি, তুই কেন এইভাবে ডাকছিস? পিপাইয়ের জন্য মাছ ধরছি, তাই তোরও এখন মাংস চাই? চুপ করে বসে থাক, আগে পিপাইয়ের মাছ ধরি, তারপর তোর। থ্যাংক ইউ ভুতু, ভুতু 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 রে ভুতু। কি হয়েছে রে গাব্বু? সর্বনাশ হয়ে গেছে রে ভুতু। লজেন্স দাদা আর এসআরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আরে বাবা, কাল বিকেলে লজেন্স দাদা আর এসআরকে খেলতে গিয়েছিল। কোথায় খেলতে গিয়েছিল? আমাদের স্কুলের পিছনে ওই পোড়ো বাড়িটা আছে না, তার সামনে ফাঁকা জায়গায় ওরা ক্রিকেট খেলছিল। তারপর কি হলো রে গাব্বু? সবার মুখে যা শুনলাম তা হলো গিয়ে এসআরকে ব্যাট করতে করতে একটা 6 মেরেছিল, তখন ওই বলটা গিয়ে তোকে ওই পুরনো বাড়িতে। তারপর নাকি ওরা ওই পোড়ো বাড়িটায় বলটা খুঁজতে গিয়েছিল, কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি। এসআরকের বাবা মা, লজেন্স দাদার বাবা মা খুব কান্নাকাটি করছে রে ভুতু। এবার তুই একটা কিছু কর ভুতু, যেভাবে হোক লজেন্স দাদা আর এসআরকে খুঁজে বের কর। সে তো আমাকে খুঁজে বের করতেই হবে রে গাব্বু। লজেন্স দাদা আর এসআরকের কোনো বিপদ আমি হতেই দেব না। তবে সবার আগে আমাকে এখন ওই পোড়ো বাড়িটায় যেতে হবে। হ্যাঁ চল। কি রে, এইভাবে হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন রে গাব্বু? চল ভেতরে চল। না, আমি এই বাড়ির ভিতরে ঢুকবো না ভুতু। আমি যাই। তুই লজেন্স দাদা আর এসআরকে খুঁজে বের কর ভুতু। আমি যাই, আমি এই বাড়ির ভিতরে ঢুকবো না। আমি তো তোর সঙ্গেই আছি রে গাব্বু, তাহলে তোর এত ভয় কিসে? না, তুই থাকলেও আমি ভিতরে যাব না। আমি যাই। ঠিক আছে, তুই গেটের বাইরেই দাঁড়া, আমি গিয়ে ভেতরটা দেখে আসছি। এসআরকে, ও লজেন্স দাদা, এসআরকে, ও লজেন্স দাদা, এসআরকে, না কোথাও তো খুঁজে পেলাম না। তাহলে ওরা দুজন গেল কোথায়? কি রে ভুতু, ভেতরে কি দেখলি? ভেতরে কেউ নেই রে গাব্বু। লজেন্স দাদা, এসআরকে কেউ নেই। আমি ওদের ক্রিকেট বলটাও কোথাও খুঁজে পেলাম না। সে কি, তাহলে সব গেল কোথায়? সেটাই তো বুঝতে পারছি না রে গাব্বু। ঠিক আছে, এখন এখান থেকে চল। কোথায় যাবি ভুতু? লজেন্স দাদাদের বাড়িতে গিয়ে দেখি কাকু কাকিমা কি করছে। ওনারা লজেন্স দাদা আর এসআরকে এর কোনো খবর পেয়েছে কিনা। চল। ওই দেখ ভুতু, লজেন্স দাদার বাবা পুলিশ কাকুর সাথে কি নিয়ে যেন একটা বেশ কথা বলছে। হ্যাঁ তাই তো, চল তো কে শুনি। পুলিশ কাকু লজেন্স দাদার বাবাকে কি বলছে? ইন্সপেক্টর বাবু, লজেন্স আর এসআরকে কোনো খবর পেলেন?
না, এখনো কোনো খবর আমরা পাইনি। তবে একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা ইন্সপেক্টর বাবু? অনেক দিনের পুরনো রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি উলপাহাড়ির পেছনের দিকের ওই পোড়ো বাড়িতে আগেও বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়েরা গিয়েছিল, কিন্তু তাদের খোঁজ আর কেউ কখনো পায়নি। সে কি? এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর বাবু? ওই পোড়ো বাড়িতে আগেও যেসব ছোট ছোট ছেলেমেয়েরা গিয়েছিল তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? ওরে বাবারে ভুতু, ওইটা তার মানে ভুতুরে বাড়ি। তার মানে লজেন্স দাদা আর ইসারকে ভূতেরা ধরে নিয়ে গেছে। এবার কি হবে রে ভুতু? কিচ্ছু হবে না। আমি থাকতে লজেন্স দাদা আর এসআরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কি আছে ওই পোড়ো বাড়িতে? ছোট ছোট ছেলেমেয়েরা গেলে ওখান থেকে কেন ফিরে আসে না? আমাকে এই সব জানতে হবে। আমি এক্ষুনি ওই পোড়ো বাড়িতে যাব, গিয়ে সবকিছু আমাকে ভালো করে দেখতে হবে। শোনো বাচ্চারা, আজ থেকে অনেক দিন আগে এক রাজা ছিলেন। সেই রাজার কোনো ছেলে পুলে ছিল না। কে যেন একটা গল্প বলছে মনে হচ্ছে। ওই তো, ওই ঘরটার থেকেই শব্দটা আসছে। যাই তো, গিয়ে দেখি। ওই তো লজেন্স দাদার এসআরকে। ওই ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে বসে গল্প শুনছে ওরা। তারপর এক সাধুর আশীর্বাদে রাজঘরে ফুটফুটে দুজন রাজকুমারের জন্ম হলো। এ কি? কেউ নেই। লজেন্স দাদারা এমন মন্ত্রমুগ্ধের মতন গল্প শুনছে, অথচ ওই বুড়ো মানুষটাকে তো আমরা আগে কখনো দেখিনি। এ কি রে বাবা, এরা দুজন তো একদম পাথরের মতন বসে গল্প শুনছে। কিন্তু এই লোকটাকে এই পোড়ো বাড়িতে এলো কোথা থেকে? আর ওই ছোট ছোট ছেলেমেয়েরাই বা কারা? ওদের তো এর আগে ফুলপাহাড়িতে কখনো দেখিনি। না, এবার মনে হচ্ছে আমাকে ওদের মতন বসে গল্প দাদুর কাছ থেকে গল্প শুনতে হবে। তারপর একদিন সেই দুজন রাজকুমার বড় হয়ে একটা পাহাড়ে গেল। সেখানে গিয়ে দেখলো কে তুমি? তারপর কি হলোই দুই রাজকুমারের? কে তুই? তুই তো কোনো সাধারণ বাচ্চা নোস। আমার গল্প শোনার সময় কেউ চোখের পাতা ফেলতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না। আর তুই কিনা আমাকে প্রশ্ন করছিস? সত্যি করে বল, কে তুই? কেন এখানে এসেছিস? আর তুমিও যখন আমাকে দেখতে পাচ্ছ, তার মানে তুমিও কোনো সাধারণ মানুষ নও। আমি ভূতু। আমি লজেন্স দাদা আর এসআরকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এবার বলো তুমি কে? আমি যেই হই না কেন, আমার এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যায় না। চলে যা। নিজের ভালো চাস তো এক্ষুনি চলে যা এখান থেকে, যা। লজেন্স দাদা আর এসআরকে এখান থেকে না নিয়ে আমি এখান থেকে যাব না। ওরা আমার বন্ধু। কিন্তু আমিও যে ওদের কিছুতেই ছাড়ব না ভূতু। আমি ওদের গল্প বলেই যাব, আর ওরাও পাথরের মতন বসে আমার গল্প শুনেই যাবে। এর থেকে ওদের কোনো নিস্তার নেই। আর যদি তোমার গল্প বলা শেষ হয়ে যায়, তখন কি হবে? আমার এই বিশাল বইয়ের গল্প কখনো শেষ হবে না, তাই আমার গল্প বলাও শেষ হবে না। তার মানে এবার আমাকেই কিছু একটা করে এই গল্প দাদুর গল্প বলা বন্ধ করতে হবে। কিন্তু কি করে বন্ধ করব? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া! এই তো একটা ভালো বুদ্ধি আমার মাথায় এসেছে। ফুসফুস ল্যাবেন চুস। মোটা গল্পের বইটা তুমি এক্ষুনি বন্ধ হয়ে যাও তো, প্লিজ 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 প্লিজ। এ কি, আমার গল্পের বইটা বন্ধ হয়ে গেল কি করে?
আমি ম্যাজিক করে তোমার গল্পের বই বন্ধ করে দিয়েছি গো গল্প দাদু। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার গল্পের বই কখনো বন্ধ হতে পারে না। আমি আমি এক্ষুনি বইটা আবার আবার খুলবো। না 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 না, কিছুতেই কিছুতেই তো আমি বইটা আর খুলতে পারছি না, কিছুতেই পারছি না। আর খুলতে পারবেও না যতক্ষণ না তুমি আমাকে বলছো তুমি কে, কি চাও, কেন এসেছো এই পোড়ো বাড়িতে, সবাইকে গল্প বলছোই বা কেন? বলছি বলছি সব বলছি তোমাকে, মন দিয়ে শোনো। আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথা। তখন এই ফুলপাহাড়ির নাম ছিল প্রতাপগঞ্জ। আর এই প্রতাপগঞ্জের অত্যাচারী জমিদার ছিলেন নৃসিংহ প্রতাপ। প্রতাপগঞ্জের অত্যাচারী জমিদার ছিলেন নৃসিংহ প্রতাপ। তারপর কি হলো গল্প দাদু? জমিদার নৃসিংহ প্রতাপের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে। আর যে তার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতো, নৃসিংহ প্রতাপ তাকেই তার অন্ধকার কারাগারে বন্দী করে রাখত। এইভাবেই চলছিল দিনের পর দিন, রাতের পর রাত। প্রতাপগঞ্জের সব মানুষ নৃসিংহ প্রতাপের ভয়ে সব সময় তটস্থ থাকত। শুধু তাই নয়, কেউ যাতে পড়াশোনা শিখতে না পারে তার জন্য প্রতাপগঞ্জের সব পাঠশালা পুড়িয়ে দিয়েছিল নৃসিংহ প্রতাপের অত্যাচারী লেটেল বাহিনী। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি ওই পাঠশালায় আগুন লাগিয়ে দে। আমি চাই না আমার প্রতাপগঞ্জের কোনো প্রজা পড়াশোনা শিখুক, কারণ পড়াশোনা শিখলেই ওদের জ্ঞান হবে, বিদ্যে হবে। আর জ্ঞান বিদ্যে হলেই ওরা আমার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে। কিন্তু সেই সুযোগই আমি ওদের দেব না। না থাকবে শিক্ষা, আর না থাকবে কোনো প্রতিবাদের ভাষা। তারপর কি হলো গল্প দাদু? আমার নাম গল্প দাদু নয় ভূতু, আমার নাম রুদ্রশেখর। রুদ্রশেখর? হ্যাঁ, রুদ্রশেখর। কিন্তু আমি তোমায় গল্প দাদু বলেই ডাকবো, তাতে কি তুমি আমার উপর রাগ করবে? না 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 না, রাগ করব না। তুমি আমাকে গল্প দাদু বলেই ডেকো ভূতু। তোমার দেওয়ার নামটা আমার ভারী পছন্দ হয়েছে। তা যে কথা বলছিলাম, হ্যাঁ বলো গল্প দাদু। জমিদার নৃসিংহ প্রতাপের এত অত্যাচার দেখে আমি ঠিক করলাম যেভাবেই হোক ছেলে মেয়েদের পড়াশোনা শেখাতেই হবে। কারণ একমাত্র পড়াশোনা শিখলেই ওরা বুঝতে শিখবে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর সেই সব ভেবে তুমি কি করলে গো গল্প দাদু? আমি একটা লাইব্রেরি তৈরি করলাম, যেখানে প্রতাপগঞ্জের সব ছেলে মেয়েদের সন্ধেবেলায় লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করাতাম। লাইব্রেরি? কোথায় গো সেই লাইব্রেরি গল্প দাদু? এই পুরো বাড়িটাই ছিল আমার সেই অনেক কষ্ট করে বানানো লাইব্রেরি। এই পুরো বাড়িটা আগে লাইব্রেরি ছিল? এখানে আগে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করত। পড়াশোনা করতে করতে ওরা সবাই একদিন বড় হলো। তারপর ওরা আমার কাছে এসে বলল, মাস্টার মশাই, আমরা সবাই মিলে ঠিক করেছি ওই অত্যাচারী জমিদার নৃসিংহ প্রতাপের বিরুদ্ধে লড়াই করব। ওর অত্যাচার আমরা আর সহ্য করব না। এই দিনটা দেখার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তোদের মুখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেল। আপনি আমাদের আশীর্বাদ করুন মাস্টার মশাই, যাতে আমরা আমাদের এই লড়াইতে সফল হই।
আমার আশীর্বাদ সব সময় তোদের কাছে আছে। তারপর কি হলো গল্প দাদু? আমার ছাত্র ছাত্রীদের ওই লড়াই করার কথা নৃসিংহ প্রতাপের কানে যেতেই ও এক বিশাল লেঠেল বাহিনী নিয়ে হাজির হলো আমার লাইব্রেরির সামনে। আয় রুদ্রশেখর, এক্ষুনি তোর এই লাইব্রেরি থেকে বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আমারই জমিদারিতে থেকে আমারই প্রজাকে আমারই বিরুদ্ধে লড়াই করতে বলছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কি করে? আপনার বিরুদ্ধে নয় জমিদার বাবু, আপনার অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধেই ওদের লড়াই। আপনি যদি আপনার অন্যায় আর অত্যাচার বন্ধ করে দেন, তাহলে আমার ছাত্র ছাত্রীরাও আপনার বিরুদ্ধে লড়াই বন্ধ করে দেবে। আহ, থাম! তোর এইসব নীতি কথা তুই তোর কাছেই রাখ রুদ্রশেখর। শোন, আমার জমিদারিতে শুধু আমারই হুকুম চলবে, শুধু আমার, অন্য কারণ নয়। তাই ভালোই ভালোই আজকেই তোর এই লাইব্রেরি বন্ধ করে দে, আর লাইব্রেরির সব বইপত্র আগুনে পুড়িয়ে দে, যা। না, কিছুতেই না। আমি আমার লাইব্রেরি কিছুতেই বন্ধ করব না জমিদার বাবু। আর বইপত্র পোড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তোর এত বড় সাহস, তুই আমারই মুখের ওপর কথা বলিস? এর ফল কত ভয়ঙ্কর হতে পারে তুই জানিস? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না নৃসিংহ প্রতাপ বাবু। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতাপগঞ্জের এই লাইব্রেরিও বেঁচে থাকবে। সব ছেলেমেয়েরা পড়াশোনা করবে। আপনি জমিদার বাড়িতে ফিরে যান, আমি এখন ওদের পড়াবো। তোরা তোরা ভয় পাস না, ভয় পাস না তোরা। তোদের পড়াশোনা কেউ বন্ধ করতে পারবে না। এই রুদ্রশেখর, এত সাহস! আমার কথা অমান্য করিস, আবার ছেলে মেয়েদের নিয়ে পড়তে বসিয়েছিস। এক্ষুনি এক্ষুনি আমি এর একটা ব্যবস্থা করছি। এই তোরা এক্ষুনি রুদ্রশেখরের এই লাইব্রেরি আগুনে পুড়িয়ে শেষ করে দে। এক্ষুনি দিচ্ছি জমিদার বাবু। বাঁচাও, বাঁচাও! এই আগুনে রুদ্রশেখর আর রুদ্রশেখরের লাইব্রেরির সব পুড়ে ছাই হয়ে যাবে। সেদিনকে আমার লাইব্রেরিতে আগুন লাগার সময় আমি এই বইটাই পড়ছিলাম ভূতু। আর সেই দিনের পর থেকে যে ছেলেমেয়েরাই আমার এই পুড়ে যাওয়া লাইব্রেরিতে আসে, আমি তাদেরকেই আমার এই বিশাল বড় বই থেকে গল্প শোনাতে থাকি। আর ওরা ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ভুলে আমার গল্প শুনতেই থাকে। এর থেকে ওদের মুক্তি নেই। না না না, তুমি এরকম করো না গল্প দাদু। তুমি একবার ওদের বাবা মায়ের কথা ভাবো, কত কষ্ট পাচ্ছেন ওনারা। আমি জানি, আমি সব জানি ভূতু, কিন্তু যতদিন না কে ওই অত্যাচারী জমিদার নৃসিংহ প্রতাপকে তার অত্যাচারের উচিত শাস্তি দিচ্ছে, ততদিন আমি এই ছেলে মেয়েদের কাউকে ছাড়বো না, কাউকে না। কিন্তু জমিদার নৃসিংহ প্রতাপকে আর শাস্তি দেওয়া সম্ভব নয় গল্প দাদু। সম্ভব নয় কেন? সময় তো অনেক এগিয়ে গেছে গো গল্প দাদু। সেই জমিদার নৃসিংহ প্রতাপও আর নেই, আর সেই জায়গা প্রতাপগঞ্জ আর নেই। সেই জায়গায় যে এই ফুলপাহাড়ি হয়েছে গো গল্প দাদু। তাহলে কি হবে ভূতু? কিন্তু তুমি যদি লজেন্স দাদা, এসআরকে আর সব ছোট ছোট ছেলে মেয়েদের ছেড়ে দাও, তাহলে তোমার এই পুড়ে যাওয়া লাইব্রেরিকে আমরা আবার নতুন করে তৈরি করব গো গল্প দাদু। আবার নতুন করে সব তৈরি করা হবে। অনেক ছেলেমেয়েরা এখানে আবার পড়তে আসতে পারবে। তুমি সত্যি কথা বলছো ভূতু? সত্যি আমার এই লাইব্রেরি আবার নতুন করে তোমরা গড়ে তুলবে? অনেক ছেলে মেয়ে এখানে পড়তে আসবে? হ্যাঁ, আমি তোমাকে এই কথা দিচ্ছি গো গল্প দাদু।
ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে মুক্ত করছি। তার মানে ওইসব ছোট ছোট ছেলেমেয়েরা সবাই অনেক 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 বছর আগে ওই প্রতাপগঞ্জে থাকতো, তাই আমি ওদের কাউকে চিনতে পারিনি। এবার আমাকে লজেন্স দাদা আর এসআরকের জ্ঞান ফেরাতে হবে, তারপরে আমাকে ওদের বাড়িতে নিয়ে যেতে হবে। ফুসফুস ফুস লেমন চুস। আমি ম্যাজিক ভূতু। এই তো লজেন্স দাদা আর এসআরকের জ্ঞান ফিরছে। এবার আপনাদের সবার সামনে রুদ্রশেখর লাইব্রেরির শুভ উদ্বোধন করবেন আমাদের ফুল পাহাড়ির সবার খুব প্রিয় ও জ্ঞানী মানুষ বই দাদু। এই গাব্বু, তোর এত তাড়া কিসের রে? তুই এত তাড়াতাড়ি হাঁটছিস কেন? কেন জানি না লজেন্স দাদা, কিন্তু আমার আজ খুব ভয় ভয় করছে। তাড়াতাড়ি এই জঙ্গল থেকে যেতে পারলে যেন বাঁচি। এত ভীতু হলে চলবে না গাব্বু, সাহসী হতে হবে, তা না হলে জীবনে বড় হতে পারবি না। আরে হ্যাঁ হ্যাঁ, হব খুব সাহসী হব। এখন এই জঙ্গল থেকে তাড়াতাড়ি চলো তো। জল 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 ছাড়া আমি মরে যাব, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, এই গাব্বু শুনতে পাচ্ছিস? কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। যে করছে করুক গিয়ে, তুমি এখন তাড়াতাড়ি চলো এখান থেকে লজেন্স দাদা। বলেছিলাম না আমার আজ কেমন ভয় ভয় করছে, দেখলে তো আমার ভয়টাই ঠিক হলো। আরে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। না গাব্বু, যাব না। আমি দেখতে চাই কে বিপদে পড়ে এমন ভাবে চিৎকার করছে। না না লজেন্স দাদা, ওসব দেখতে যেও না। আমার কিন্তু মনে হচ্ছে এসব কোনো ভূত পেতের কাজ। না, যার কাজই হোক আমি দেখতে যাবই, আর তুইও আমার সাথে যাবি। জল 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 ছাড়া আমি মরে যাব, জল বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, জল বাঁচাও। দেখ গাব্বু, একটা পুরনো বাড়ি। আমার তো মনে হচ্ছে ওই বাড়িটা থেকেই আওয়াজটা আসছে। চল তো গিয়ে দেখি। আমি মরে যাব, বাঁচাও, বাঁচাও। জল 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 ছাড়া আমি মরে যাব, বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ওই দেখ গাব্বু, ওই বাড়িটার একটা জানালা খোলা আছে। চল ওই জানালা দিয়ে দেখি ভেতরে কে আছে। জল জল জল, আমাকে আমাকে কেউ একটু জল দাও, জল ছাড়া আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আরে ইনি তো একজন সাধু বাবা। আহা, জলের জন্য কত কষ্ট পাচ্ছে। সাধু বাবার তো হাত পাও বাঁধা লজেন্স দাদা, এবার কি হবে? কি আবার হবে, এক্ষুনি আমরা ওই ঘরে ঢুকে সাধু বাবার হাত পা থেকে দড়িগুলো খুলে দেব। সাধু বাবা, ও সাধু বাবা, এই যে, আরে আপনি ভয় পাবেন না, আমরা এক্ষুনি আপনার হাত পা খোলার ব্যবস্থা করছি। এই কাপু, চল চল চল, এক্ষুনি সাধু বাবাকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। ও লজেন্স দাদা, ঘরের দরজা তো তালা দিয়ে বন্ধ করা, এবার আমরা ঘরে ঢুকবো কি করে? আর ঘরে ঢুকতে না পারলে তো সাধু বাবাকে আমরা মুক্তও করতে পারবো না, আর জলও খাওয়াতে পারবো না। এখন কি হবে? আমি এক্ষুনি এই তালাটা ভাঙার চেষ্টা করছি, দাঁড়া। ওই তো একটা ভাঙা পাথরের টুকরো, আমি ওটা দিয়েই তালাটা ভাঙবো। না না না,
তালাটা তো কিছুতেই ভাঙতে পারছি না। এই তালা তুমি ভাঙতে পারবে না লজেন্স দাদা, চলো ভুতুকে গিয়ে বলি, ও নিশ্চয়ই এই তালাটা ম্যাজিক করে খুলতে পারবে। তুই এটা একদম ঠিক বলেছিস গাব্বু, একমাত্র ভূতুই পারবে এই তালাটা খুলতে। চল চল ভূতুর কাছে চল। এইসব তোমরা কি বলছো গো লজেন্স দাদা? জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ির ভেতরে একজন সাধু বাবা আটকে আছে। হ্যাঁ হ্যাঁ ভূতু আটকে আছে, আর সাধু বাবার অবস্থাও খুব খারাপ। তুই এক্ষুনি চল আমাদের সাথে, সাধু বাবাকে আমাদের যে করে হোক বাঁচাতেই হবে। সে তো আমাদের বাঁচাতেই হবে। ওই পাথরটা দিয়ে অনেক চেষ্টা করেছি তালাটা ভাঙার, কিন্তু পারিনি। এবার তুই কিছু একটা কর ভূতু। এক্ষুনি করছি লজেন্স দাদা, তোমরা চিন্তা করো না। ফুসফুস ফুস লেমন জুস, যাও তো আমার ম্যাজিক চাবি, ওই তালাটা খুলে দাও তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং 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 টিটি টিং। আরে এই তো ভূতু ম্যাজিক করলো আর বন্ধ তালাটা খুলে গেল। এবারেই ঘরের ভেতর চলো গো লজেন্স দাদা। আয় গাব্বু, সবার আগে সাধু বাবাকে আমাদের জল খাওয়াতে হবে। আহ! তোমরা তোমরা আমাকে বাঁচালে বাচ্চারা। আজ আজ তোমাদের জন্য আমি প্রাণ ফিরে পেলাম। তোমরা তোমরা কারা বলো তো? আমি লজেন্স। আর আমি গাব্বু। আর আপনি? আমি আমি সাধু সত্যচরণ। সাধু সত্যচরণ? হ্যাঁ। রে ভূতু, এবার তোর নাম বলবো? না গো লজেন্স দাদা, আমি সাধু বাবার কাছে অদৃশ্যই থাকতে চাই। ঠিক আছে ভূতু। তুমি সাধু বাবাকে জিজ্ঞাসা করো কে ওনাকে এই ঘরে আটকে রেখে চলে গেছে। করছি, দাঁড়া। তুমি কার সাথে কথা বলছো লজেন্স? আসলে আমি একটা মনে মনে কথা ভাবছিলাম। কি কথা লজেন্স? কে আপনাকে এই ঘরে আটকে রেখে গেছে সাধু বাবা? বকু বাবু। বকু বাবু? মানে আমাদের বকু কাকু আপনাকে এই ঘরে আটকে রেখে গেছে? হ্যাঁ গাব্বু। কিন্তু কেন সাধু বাবা? গুপ্তধনের লোভে, বুঝলে লজেন্স? গুপ্তধনের লোভে। লজেন্স দাদা, সাধু বাবাকে পুরো ঘটনাটা বলতে বলো। বলছি ভূতু। সাধু বাবা, আপনি যদি পুরো বিষয়টা আমাদের খুলে বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলছি, মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। বকুবাবুর ঠাকুরদাদা কৃষ্ণমোহন বাবুর কুলপুরোহিত ছিলেন আমার ঠাকুরদা নরনারায়ণ মশাই। সেই নরনারায়ণ মশাইকে কৃষ্ণমোহন বাবু একটা গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। কি দায়িত্ব সাধু বাবা? কৃষ্ণমোহন বাবু একটা গুপ্তধন পেয়েছিলেন, আর সেই গুপ্তধন থেকে প্রতি বছর 5টা করে সোনার পয়সা বকুবাবুদের বাড়িতে দিয়ে যেতে বলেছিলেন। সেইভাবেই চলছিল। কৃষ্ণমোহন বাবুর পর তার একমাত্র ছেলে হরিমোহন বাবুকেও আমার বাবা কালীচরণ মশাই প্রতি বছর এই গুপ্তধন থেকে 5টা করে সোনার পয়সা দিয়ে আসতেন। এইভাবেই সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা হলো তখন। কি সমস্যা হলো সাধু বাবা? যখন বকুবাবু আমাকে বললেন, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। কি সৌভাগ্য আমার যে আজ সকাল সকাল আপনার দেখা পেয়েছি সাধু সত্যচরণ। আসুন আসুন, ভেতরে আসুন। না বকুবাবু, আমি আজ আপনার ঘরে ঢুকবো না বকুবাবু। কেন 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 সাধু বাবা? কারণ আমার অনেক শিষ্য শিষ্যা আমার জন্য মন্দিরে অপেক্ষা করে আছেন। আমি আসলাম শুধু আপনাকে আমার সোনার 5টা পয়সা দিতে। সে তো আপনি প্রতি বছরই আসেন সাধু বাবা, এতে আর নতুন কি আছে? এই নিন বকুবাবু 5টা সোনার পয়সা। এবারে তো আর 5টা সোনার পয়সা দিলে হবে না সাধু সত্যচরণ। হবে না? কেন হবে না?
এ আপনি কি বলছেন বকুবাবু? প্রতি বছর তো আমি আপনাদের বাড়িতে এসে 5টা করেই সোনার পয়সা দিয়ে যাই। যেইভাবে আমার ঠাকুরদা, আমার বাবা, আপনার ঠাকুরদা ও আপনার বাবাকেও দিয়ে গেছেন। সে তো আমিও জানি সাধু বাবা, কিন্তু এবার আর এই 5টা সোনার পয়সায় কাজ হবে না। আপনাকে পুরো গুপ্তধনটাই আমাকে দিতে হবে। না 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 না, তা সম্ভব নয় বকুবাবু। যুগ যুগ ধরে যে নিয়ম চলে আসছে তাকে আপনি এইভাবে ভাঙতে পারেন না। আমার ঠাকুরদা নরনারায়ণের গুপ্তধন আমি কেন একবারে নিতে পারি না বলুন? কারণ 5টার বেশি সোনার পয়সা এই গুপ্তধন থেকে নিলে আপনার ক্ষতি হবে। ওইসব লাভ ক্ষতির ভয় আপনি আমাকে দেখাবেন না সাধু বাবা। আমি যখন বলেছি ওইসব গুপ্তধন আমার চাই, চাই মানে আমার চাই, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি তো আপনার মঙ্গলের কথা ভেবে 5টার বেশি সোনার পয়সা দিতে পারবো না, কারণ আমার বাবা কালীচরণ মশাই আমাকে বলে গিয়েছিলেন। একটা কথা ভালো করে শুনে রাখো সত্যচরণ, বকুকে প্রত্যেক বছর 5টার বেশি সোনার পয়সা কখনো দিবি না। দিলে কি হবে বাবা? দিলে বকুর খুব বড় বিপদ হবে। তাই আপনাকে 5টার বেশি সোনার পয়সা দিতে পারবো না। নিয়মের বাইরে আমি যেতে পারবো না। তবে রে, আমার বাবা ঠাকুরদার গুপ্তধন আমাকেই দিতে পারবি না? তাহলে এক্ষুনি আমি তোর কি ব্যবস্থা করছি দেখ। এই জঙ্গলের মধ্যে দিয়ে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বকুবাবু? সেটা তুই আর একটু পরেই দেখতে পাবি। এই ঘরেই হাত পা বেঁধে আমি আটকে রেখে দেব। বেঁচে থাকার জন্য খাবারও পাবি না, জলও পাবি না। তারপরে বুঝবি আমাকে গুপ্তধন না দিয়ে তুই কত বড় ভুল করেছিস। শুনলে তো তোমরা পুরো ঘটনাটা? কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না সাধু বাবা, বকুবাবুকে এই অন্যায়ের শাস্তি আমরা দেবই। কিন্তু কি করে দেবে লজেন্স? সেটা আমরা কাল সকালে আপনাকে বলবো সাধু বাবা। আপনি এখন আপনার মন্দিরে ফিরে যান, কাল সকালে আমাদের আবার এখানে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। এমন কিছু একটা করতে হবে যাতে বকুবাবুর কোনো ক্ষতিও হবে না, কিন্তু শাস্তি পাবে। কিন্তু কি করা যায়? কি করলে এটা করা যাবে? কি করব? হ্যাঁ, পেয়ে গেছি, বুদ্ধিটা আমি পেয়ে গেছি। সাধু বাবাকে কি বলতে হবে তুমি সেটা বুঝে গেছো তো লজেন্স দাদা? হ্যাঁ রে ভুতু, সব বুঝেছি, তুই ভাবিস না, আমি সাধু বাবাকে সব ভালো করে বুঝিয়ে দেব। এবার বলো কি বলবে লজেন্স? সাধু বাবা, বকুবাবুকে তার অন্যায়ের উচিত শাস্তি দেওয়ার জন্য আমরা একটা বুদ্ধি বের করেছি, আপনি মন দিয়ে শুনুন। যা যা বললাম সব বুঝেছেন তো সাধু বাবা? বুঝেছি লজেন্স, বুঝেছি। এবার তুমি যেমন যেমন বলছো আমি বকুবাবুর কাছে গিয়ে ঠিক তেমন তেমনই বলবো। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। বকুবাবু আছেন নাকি? একে সাধু সত্যচরণ, আপনি আপনি এখানে এলেন কি করে? আপনাকে তো আমি জঙ্গলের মধ্যে ওই পুরনো বাড়িতে আটকে এসেছিলাম। সবই রাধা মাধবের ইচ্ছা বকুবাবু, সবই রাধা মাধবের ইচ্ছা। কথায় আছে না, রাখে হরি মারে কে? ওই রাধা মাধবের দয়াতেই কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আপনাকে একটা কথা বলতে এলাম বকুবাবু। কি কথা? আমি ঠিক করেছি ওই গুপ্তধন কোথায় রাখা আছে আমি আপনাকে বলে দেব। সত্যি বলছেন? সত্যি বলে দেবেন? সত্যি? বলার জন্যই তো এসেছি।
চলুন আমার সাথে, আমি আপনাকে ওই গুপ্তধন যেখানে রাখা আছে সেখানে নিয়ে যাই। হ্যাঁ, চলুন 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 চলুন। এই ভুতু, বকুবাবু যদি একবার আমাদের দেখে ফেলেন যে আমরা ওনার পিছন পিছন যাচ্ছি, তাহলে উনি আমাদের সন্দেহ করবেন। হ্যাঁ ভুতু, কাব্য এটা কিন্তু একেবারে ঠিক বলেছে। তোমরা এই নিয়ে চিন্তা করো না গো লজেন্স দাদা, আমি এক্ষুনি এমন ম্যাজিক করব যাতে বকুবাবু আমাদের দেখতেই পাবে না। ফুসফুস ল্যাবেন চুস। এবার বকুবাবু আর সাধু বাবার পিছন পিছন গেলে ওরা আমাদের দেখতেই পাবে না। হ্যাঁ, আর কত দূর যেতে হবে সাধু সত্যচরণ? ওই তো, ওই যে দূরে যে পুরনো মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরেই আছে সেই গুপ্তধন। এবার আমাদের এই মন্দিরের ভেতরে যেতে হবে বকুবাবু। না, আমরা নয়, শুধু আমি একাই যাব মন্দিরের ভেতরে, আর কেউ যাবে না, কেউ না। এ আপনি কি বলছেন বকুবাবু? আপনি একা গেলে আপনার ক্ষতি হতে পারে। চুপ! ওইসব ক্ষতির ভয় এই বকু শর্মা করে না। আমি যখন বলেছি আপনি মন্দিরের ভেতরে যাবেন না, তখন যাবেন না। কিন্তু আমি আপনাকে একা একা কিছুতেই এই মন্দিরে ঢুকতে দেব না বকুবাবু, কিছুতেই না। তবে রে, আমার মুখে মুখে কথা। আহ! এ আপনি কি করলেন বকুবাবু? আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। সামান্য গুপ্তধনের লোভে আপনি আমার গায়ে হাত দিলেন। হ্যাঁ, করেছি করেছি করেছি, যা করেছি বেশ করেছি। আমাকে আটকাতে চাইলে আমি তোকে একদম শেষ করে দিতে পারি, কথাটা মনে রাখিস। হ্যাঁ, ফুসফুস ল্যাবেন চুস। লজেন্স, বকুবাবুকে তোমরা বাঁচাও। গুপ্তধনের লোভে উনি একাই মন্দিরে ঢুকেছেন। কোথায় 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 সেই গুপ্তধন? কোথায়? খুঁজে পাচ্ছি না কেন? কোথায় 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 গুপ্তধন? কোথায় গুপ্তধন? একই মন্দিরের ভেতরে এই কুয়াটা কিসের? আর ওর থেকে এমন আলো বের হচ্ছে কেন? সোনা 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 সোনা, কত সোনা! এই সব সোনা, সব সোনা, সোনার পয়সা আমার, আমার, শুধু আমার, শুধু আমার। সোনা সোনা সব আমার, 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 আমার। সব সোনার পয়সা আমার, সব গুপ্তধন আমার, আমার, আমার। এই সব সোনা আমার, সব সব আমার। এই সোনা বিক্রি করে আমি অনেক 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 বড় লোক হব, অনেক বড়। গাড়ি করবো, রাজপ্রাসাদের মতো বাড়ি করবো, সব করবো, সব সব হবে, সব হবে। ফুসফুস ল্যাবেন চুস। এবার মন্দিরের ভেতর চলো গো লজেন্স দাদা। আমার থেকে বড় লোক কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই আমার থেকে বড় লোক। আমি সব থেকে বড় লোক। আমার থেকে বড় লোক কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই আমার থেকে বড় লোক। আমি সব থেকে বড় লোক। বকুবাবু, বকুবাবু! এটি লজেন্স, তুই তা কেন এসেছিস এখানে? আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি বকুবাবু। না 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 না,
এই গুপ্তধনের সব সোনা না নিয়ে আমি কোথাও যাব না। তোরা এক্ষুনি এখান থেকে চলে যা, যা। কিন্তু উঠবেন কি করে? কুয়ো থেকে ওঠার তো কোনো পথই নেই। তাই তো, এই কুয়ো থেকে আমি উঠবো কি করে? এই লজেন্স, এই গাব্বু, আমাকে এখান থেকে তোল বাবা। না, সে তো হবে না বকু বাবু। আপনি আমাদের এখান থেকে চলে যেতে বলেছেন, তাই আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। না 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 না, যাস না লজেন্স, গাব্বু, আমাকে এখানে একা ফেলে যাস না বাপ। কেন? এত সোনা পেয়ে আপনি তো এখন পৃথিবীর সব থেকে বড় লোক মানুষ। সোনা বিক্রি করে গাড়ি কিনবেন, রাজপ্রাসাদ তৈরি করবেন, আরো কত কিছু করবেন। সে তো করবো, কিন্তু খিদে পেলে খাবো কি, আর জল তেষ্টা পেলে জল পাবো কোথায়? খিদে আর তেষ্টাতে তো আমি একদম মরে যাব রে, মরে যাব। তখন এই সোনা নিয়ে আমি কি করব? সোনা তো আর খাওয়া যায় না। এবার পকু বাবু আসল কথাটা বুঝেছে। না 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 না, এই সোনা দানা আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তোরা আমাকে এই কুয়ো থেকে তোল লজেন্স, এই গাব্বু তোল না। তোরা যা বলবি আমি তাই করব, তাই করব। ঠিক আছে, তাহলে কথা দিন, এই গুপ্তধন থেকে প্রতি বছর যে 5টা করে সোনার পয়সা আপনি পাবেন, তা দিয়ে গরিব মানুষদের সেবা করবেন। ওদের খাবার দাবার, জামা কাপড়, ওষুধপত্র কিনে দেবেন। আর ছোট ছোট ছেলে মেয়েরা যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের বইপত্র কিনে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, সব দেবো, সব দেবো। তোরা আগে আমাকে এখান থেকে তোল বাবা, তোল। হুতু, এবার তুই তোর ম্যাজিকের কামাল দেখা। এক্ষুনি দেখাচ্ছি গো লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবেন চুস, আয় তো আমার ম্যাজিক মই। আজকে ভারী ম্যাজিক। এবার কুয়োর ভেতরে যা তো আমার ম্যাজিক মই। টানা টানা না না। এইসব কি হচ্ছে লজেন্স? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ হলো ভুতুর ম্যাজিক। এবার আপনি ওই মই দিয়ে উপরে উঠে আসুন বকু বাবু। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। কি বকু বাবু, দেখলেন তো বেশি লোভ করলে মানুষকে কেমন কষ্ট পেতে হয়? তাই তো সবাই বলে যার যতটুকু প্রয়োজন তাই নিয়েই খুশি থাকাই সবার উচিত। তাই না? ঠিক তাই।